চুল পড়া এতটাই বেরোচ্ছে যে চিরুনি ধরলেই ভয় লাগে। কিন্তু আমি আজ এমন একটা রেমেডি দেখাবো যেটা সহজে খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এইটা ইউজ করলে 7 দিনেই এমন পরিবর্তন আসবে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, এটা আপনার বাড়িতেই আছে। না, এটা কোনো পার্লারের ট্রিটমেন্ট না, এটা কোনো দামি প্রোডাক্ট না, না সিক্রেট। এতটাই সহজ, কিন্তু 90% মানুষই জানে না। এই রেমেডিটা এমন এক ন্যাচারাল রেমেডি যেটা আপনার স্ক্যাল্পে ঠান্ডা রাখবে আর চুলের রুটকে করবে স্ট্রং। তার আগে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাই হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই ভালো আছেন? রাধে রাধে। কেমন আছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করতে ভুলবেন না। বাড়িতে কিন্তু বন্ধুরা সবারই কিন্তু কম বেশি অ্যালোভেরা গাছ সবাই লাগান। আর যদি না লাগিয়ে থাকেন তাহলে আজকেই লাগিয়ে দিন। কেননা অ্যালোভেরা একটা এমনই রেমেডি, আমাদের কিন্তু কোনো খরচা লাগে না, কোনো যত্ন লাগে না, হু হু করে কিন্তু বেড়ে যায়। ছোট্ট একটা টব বা বালতি বা আপনার যদি জায়গা থেকে থাকে অ্যালোভেরা লাগিয়ে দিন, ভীষণ মোটা মোটা হয়। সেখান থেকে সেই অ্যালোভেরাগুলো আমরা আজকে কিছু ডাল নিয়ে নেব। নিয়ে 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখলে হলুদ যে একটা রস বেরোয়, ওটা কিন্তু আমাদের খুবই ক্ষতিকর। তার জন্য আপনারা ওইটা ফেলে দেবেন। ফেলে দিয়ে অ্যালোভেরার উপর থেকে ভালো করে পিলগুলো ছাড়িয়ে নেবেন। আপনার যেটা মনে করছেন যে চুল কিন্তু সবারই আমাদের পড়ার সমস্যা থাকে, কিন্তু সঠিকভাবে সেটাকে আমাদের ঠিক রাখতে হবে। তাই জন্য বলছি, অ্যালোভেরাতে কিন্তু প্রচুর পরিমাণ ইন্টারেক্টিন আছে, যেটা ব্লাড সার্কুল বাড়িয়ে চুল পড়া কমায়। এখানে এমন একটা জিনিস আছে অ্যালোভেরাতে, হ্যাঁ এটা ম্যাজিক কন্ডিশনার হলো অ্যালোভেরার জুস। আর এটা অ্যালোভেরার জুস এতটা ভালো কাজ করে চুলের মধ্যে, অনেকেই আছে যে অ্যালোভেরা নিয়মিত যদি কীরমভাবে ব্যবহার করতে হয় সেটা যদি জেনে থাকে না, তাহলে কিন্তু খুবই ভালো। প্রথম ইউজ থেকেই বুঝবেন স্ক্যাল্প ফ্রেশ আর চুল সফট অ্যান্ড শাইনি। আর নিয়মিত ইউজ করলে চুল পাতা পড়াও কমে যাবে। দেখুন, আমরা অনেক সময় কিন্তু নিজের যত্ন করি, কিন্তু সত্যি কথা, নিজেকে সময় দেওয়াটাই সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট। আপনি যদি নিজেকে ভালোবাসেন তাহলে নিজের চুলকেও স্কিন আর সব কিছুর যত্ন নিন, কারণ আপনি সবার থেকে সেরা। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন মানে আপনি নিজের কেয়ার করতে চান। তাই এটা সেভ করে রাখুন আর আজ থেকেই শুরু করুন। তাই জন্য প্রথমে আপনি অ্যালোভেরা নিয়ে নিচ্ছি আমরা। অ্যালোভেরা যদি কচি থাকে ডাঁটিসহ নিতে পারেন। তার জন্য ডাঁটিসহ কেন নিচ্ছি, এটাও কিন্তু আমাদের চুলে কাজে লাগবে। আজকাল সুন্দর চুল কে না চায়, কিন্তু আমাদের সময়ের অভাব হতে পারে, বা আমাদের নিজের গাফিলাতি হতে পারে, বা আমাদের অনেক কিছু সমস্যার ফলেও কিন্তু আমাদের চুলের যত্ন করা হয় না। তার ফলে কিন্তু হেয়ার ফল আরও বেড়ে যায়। তার জন্য খানপান ঠিক রাখবেন। আমি সবসময় বলি, নিজের হেয়ার কেয়ার যতটা সম্ভব ততটা কিন্তু ভেতর থেকেও আপনি নিজের কেয়ার করবেন। দেখুন, আমি এখানে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। যেগুলো কচি কচি সেগুলো খোসা সমেত দিয়ে দিচ্ছি, আর যেগুলো একটু বুড়ো টাইপের সেগুলো কিন্তু আমি খোসা নিয়ে নিই। এটাকে ভালোভাবে গ্রাইন্ডিং করে নিয়েছি। দেখুন, ছাড়তে হবে না, খুব ভালো গ্রাইন্ডিং হয়েছে। এর মধ্যে যেই আমরা একটা পাওয়ারফুল জিনিস মেশাবো, এটার শক্তিকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। সুন্দর চুল শুধু মানে সবাই চায়, সুন্দর চুল কে চায় না এমন কোনো মানুষ নেই। আমরা সবাই অন্যদের জন্য সময় বের করি, কিন্তু নিজের জন্য আমরা 10 মিনিট বের করতে পারি না। এর মধ্যে আমি 1 চামচ ভরে ভরে সর্ষার তেল নেব। আগেকারে কিন্তু আমরা সর্ষার তেলটা ভীষণ ইউজ করতাম, এখন কিন্তু আমরা সর্ষার তেলটা ইউজ করা বন্ধই করে দিয়েছি। এখানে সর্ষার তেলটা ভালো করে মিক্স করে নেবেন। আপনি কিন্তু এটা রাত্রেও মাখতে পারেন। রাত্রে যারা সময় পাচ্ছেন না তারা কিন্তু আপনি ভালো করে মাথা আঁচড়াবেন। মাথা আঁচড়ানোর আগে, ঘুমানোর আগে এটা ভালো করে স্ক্যাল্পে তুলো দিয়ে হোক, বা স্প্রে বটলে হোক, বা হাত দিয়ে হোক, আপনার যেটা কমফোর্টেবল মনে করেন সেটা দিয়েই হোক, ভালো করে আপনি স্ক্যাল্পে ম্যাসাজ করবেন। এর মধ্যে আমি যেটা মেলাচ্ছি, রোজমেরি এসেন্সেন্স অয়েল। রোজমেরি এসেন্সেন্স অয়েলটা কেন দিচ্ছি, আপনার যদি চুল পড়ে যাচ্ছে সেটাকে পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে। তার মধ্যে দিচ্ছি আমি ল্যাভেন্ডার এসেন্সেন্স অয়েল। চুলকে দ্রুত লম্বা আর ঘন মজবুত করতে সাহায্য করে। এই দুটো দেওয়ার ফলে কি হবে, আপনাদের যে সর্ষার তেলের গন্ধটা সেটা তো কেটে যাবেই, একটা সুন্দর গন্ধ আসবে। তাই জন্যই বলছি, এটাকে নাইট হেয়ার মাস্ক হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন।
চুলটাকে ভালো করে কোম করবেন। ভালো করে কোম করার পর আপনি এটাকে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে ধীর হাতে 5 মিনিট মাসাজ করবেন। মাসাজ করে একটু ফ্যানের নিচে বসবেন, যেহেতু আমাদের গরমকাল এখন। ফ্যানের নিচে বসার পর চুলটা ভালো করে শুকিয়ে গেলে আপনারা চুলটা হালকা হাতে বেনি করে ঘুমিয়ে পড়বেন। আমরা অনেক কিছু জিনিস ভুল করি, যার ফলে আমাদের কিন্তু চুল পড়া খুব বেড়ে যায়। সেই ভুলের নেক্সট ভিডিওটা আমি নিতে আসছি, যে আমরা কী ভুল করছি আর কেন করছি। তাই জন্য আপনারা সেই ভুলগুলো যদি করে থাকেন, তাহলে সেই ভিডিওটার জন্য অপেক্ষা করবেন, আর সেদিনকের পর থেকে সেই ভুলগুলো করবেন না। আর একটা কথা, আমরা যতই হেয়ার প্যাক, হেয়ার মাস্ক, শ্যাম্পু, টোনার যতই ব্যবহার করি, ভেতর থেকে যদি আমাদের ডিটক্স না থাকে শরীর, তাহলে আমাদের কোনোদিনই কিন্তু চুল পড়া বন্ধও হবে না, আবার নতুন চুলও গজাবে না। তার জন্য বেশি করে জল খান, শরীরকে ঠান্ডা রাখুন। মৌরি, বাতাসার জল খান, মিছরির জল খান। এইসব জল খেলে কি বলুন তো, শরীর স্ক্যাল্প দুটোই ঠান্ডা থাকে। তাই জন্য বেশি করে জল খান, খাবার ঠিক রাখুন, নিজের ডায়েট ঠিক রাখুন। আর এইসব আমাদের চ্যানেলের হেয়ার গ্রোথ, হেয়ার মাস্ক, হেয়ার শ্যাম্পু প্রত্যেকটাই ব্যবহার করুন। এর ফলে আপনার চুল খুব সুন্দর হেয়ার ফল কমবে, ড্যান্ড্রফ কমবে, হেয়ার গ্রোথ হতে শুরু করবে। আর সেগুলোর সাথে সাথে যেটুখানি চুল আপনারা রয়েছে, সেটুখানি হেয়ার ফল যদি কমে থাকে, যেটুখানি রয়েছে সেটুখানিও যদি বেঁচে থাকে, তাহলেও আমাদের ক্ষতি কি, তাই না? আর এটা মাখার পর পরের দিন যদি আপনি না মাখেন, 1 ঘন্টা আগে আপনি ভালো করে মেখে মাসাজ করবেন। মাসাজ করার পর 1 ঘন্টা পর আপনি যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। আর যদি রাত্রিরে করেন, তাহলে ঘুমিয়ে পড়বেন। ঘুমিয়ে পড়ার পর সকালবেলা আবার একটুখানি এমনি হাতে মাসাজ করবেন। তারপরে আমাদের চ্যানেলের শ্যাম্পু হোক বা আপনি যেটা ইউজ করেন সেটা দিয়ে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। কিছুদিনের মধ্যেই আপনার চুলের আপনি নিজেই দেখতে পারবেন যে কতটা ভালো হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।